নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুই গুরুর পরস্পরের ক্ষেত্র বিনিময়। আপনারা জানেন বর্তমানে রাশি মীনে অবস্থান করছেন শুক্র এবং বৃহস্পতি তিনি অবস্থান করছেন বৃষ রাশির ঘর। তার মানে বৃহস্পতির নিজস্ব ঘরে অবস্থান করছেন শুক্র এবং শুক্রের ঘরে অবস্থান করছেন বৃহস্পতি। এটিকে আমরা বলি মিউচুয়াল রিসেপশন কিংবা পরস্পরের ক্ষেত্র বিনিময়ও বলতে পারি, কিংবা এক্সচেঞ্জ অফ হাউসেস সেটাও কিন্তু বলা যেতে পারে। এবং এই যে মিউচুয়াল রিসেপশন তার ইম্প্যাক্ট কিন্তু গভীর। এখানে যে দুটি গ্রহ তারা পরস্পরের সাথে ক্ষেত্র বিনিময় করেছে, দুজনাই কিন্তু গুরু। একজন হচ্ছেন দেবতাদের গুরু, অপরজন পক্ষান্তরে তিনি হলেন দেবগুরু। কিন্তু দুজনের উদ্দেশ্যই কিন্তু অনেকটা এক, তার শিষ্যদের সঠিক দিক নির্দেশনা করা। তাহলে এটা তো কনফার্ম কালপুরুষের প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই সঠিক একটা ডিরেকশন আসবে, সঠিক একটা দিক নির্দেশনা আসার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এ বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। দেখুন, দ্বিতীয় যে ঘর অর্থাৎ টরাস, এই টরাস কি রিপ্রেজেন্ট করে জানেন? টরাস রিপ্রেজেন্ট করে ওয়েলথকে। অর্থ ত্রিকোণের বা মহাত্রিকোণের প্রথম রাশি হচ্ছে টরাস, খুব সিগনিফিক্যান্ট। এবং যার প্রভাবে আমরা কিন্তু এটাও লক্ষ্য করি যে দ্বিতীয়ভাবে যে গ্রহই থাকুক না কেন, কোনো না কোনোভাবে হয় বাস্তবিক অর্থ অথবা জীবনের অর্থ প্রদান করে, জীবনের মানে প্রদান করে। সিগনিফিক্যান্টলি দ্বাদশ হচ্ছে এক্সপেন্সের জায়গা, কিন্তু বিনিয়োগের জায়গা, ইনভেস্টমেন্টের জায়গা। আজকে যদিও আমরা কর্কট রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে আলোচনা করব, এবং কর্কটের নিশ্চিতভাবেই ভাগ্যস্থান এবং একাদশ স্থান এই সংযোগে প্রভাবিত হবে, কারণ নবমপতি একাদশে আর একাদশপতি নবমে। এখন প্রশ্ন হলো, একাদশ স্থান যদি প্রভাবিত হয় আলটিমেটলি তার ইম্প্যাক্টটা ঠিক কেমন? একাদশ থেকে কি দেখি আমরা? গেন দেখি, বন্ধু দেখি, আপনি আপনার জীবনচক্রে কতটা সাকসেসফুল হতে পারলেন, আপনার ডিজায়ারগুলো, আজকে আপনি একটা ইচ্ছা প্রকাশ করেছেন, আদতেও সেই ইচ্ছাটি বাস্তবায়িত হবে কিনা, দ্যাট মিনস আপনার ডিজায়ার কতটা আপনি ফুলফিলমেন্ট করতে পারবেন, এটি কিন্তু আমরা একাদশ ভাব থেকে দেখার চেষ্টা করি। তাহলে এটি নিয়ে নিশ্চিতভাবেই কোনো সন্দেহের অবকাশ নেই যে একাদশ ভাবে বৃহস্পতির মতো গ্রহের অবস্থান, গুরুর আশীর্বাদে, গুরুর হেল্পে আপনি যে যে জায়গায় ফেসে আছেন, যে যে জায়গায় জটিলতার মধ্যে রয়েছেন, সেই সকল জায়গা থেকে ধীরে ধীরে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে, আপনার গেন হবে, আপনার ফ্রেন্ডস জোনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। বা আমি এটা তো অবশ্যই বলতে পারি যে আজকে কর্কটের ঢায়া মুক্তি এবং তার সাথে সাথে এরকম একটি পজিটিভ মিউচুয়াল রিসেপশন, সেটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রকে দারুণভাবে প্রভাবিত করবে। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। তার মানে আপনার ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গা রয়েছে, আপনার ইচ্ছাগুলো ফুলফিলমেন্টের জায়গা রয়েছে, আপনি ইচ্ছাগুলোকে ফুলফিলমেন্ট করে যে এগিয়ে যেতে পারবেন সেটি নিয়ে আমার কিন্তু কোনো সন্দেহ নেই। এবং দিস ইজ আ বেটার টাইম ফর ট্রাভেলিং। অনেকেই আছেন দীর্ঘদিন ধরে ভাবছেন একটু ঘুরতে গেলে ভালো হতো, একটু হাওয়া বদল করলে ভালো হতো, কিন্তু দরকার দুটো জিনিস, একটি হচ্ছে অর্থ, আরেকটি হলো ফুরসত। সময় ছাড়া একটু ফাঁকা টাইম না বের করে যারা কাজের মধ্যে থাকেন, কাজের মানুষ যারা, তাদের কিন্তু বাইরে বেরোনোটা খুব চাপের। আমি মনে করি এই ধরনের ট্রাভেলিং রিলেটেড একটা ডিজায়ারের ফুলফিলমেন্ট হওয়ার প্রবাবিলিটি নিশ্চিতভাবে থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। দেখুন, 9th হাউস রিপ্রেজেন্ট করে আপনার হায়ার এডুকেশনকে। আজকে আপনি হয়তো প্রাথমিক এডুকেশনের সাথে যুক্ত, কিন্তু আজ বাদে কাল তো আপনাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনাকে আজ বাদে কাল তো সেই শিক্ষা নিয়ে এগোনোর চেষ্টাটুকু করতে হবে। তার জন্য যে অবকাশটা দরকার সেই ফুলফিলমেন্টটা কিন্তু আপনার হয়ে যাবে,
সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। তার মানে এটা আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে কর্কট রাশির জাতক জাতিকাদের ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার জায়গা কিন্তু খুব স্ট্রংলি লক্ষ্য করতে পারছি। 9th কিন্তু ধর্মস্থান। আজকে আপনি কোনো ধর্মস্থানে ভ্রমণ করতে যাবেন, তার জন্য আপনার কি দরকার? সময় দরকার। তার জন্য কি দরকার? ঈশ্বরের আশীর্বাদ দরকার সবার প্রথম। ঈশ্বরের আশীর্বাদ বা আপনি আপনার উপরওয়ালার আশীর্বাদ ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। ভ্রমণ করা, তীর্থস্থানে ভ্রমণ করা, স্পিরিচুয়াল প্লেসে ভ্রমণ করা, অনেকেই যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তখনই সেটি কার্যত সম্ভব যখন সেই জনের ইচ্ছাটা থাকবে। ভেরি সিগনিফিকেন্ট আমি বলি, আপনারা জানেন যে অনেকেই কিছুদিন আগেও দেখবেন স্পিরিচুয়াল ভ্রমণ করেছেন, বহু কর্কট রাশি জাতক জাতিকারা। আসলে এই মিউচুয়াল রিসেপশনটা শুরু হয় জানুয়ারিতে। ভালো ফল পেয়েছেন, অলরেডি কিছু কিছু ভালো ফল পেয়েছেন, এবং ধায়াটা বেরিয়ে গেলে এর প্রভাব সেটি যে আরও ব্যাপ্ত হবে সেটি বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা। আমি মনে করি এই মিউচুয়াল রিসেপশনে আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ অনেকটা আমরা দেখতে পারবো। আর জীবনচক্রে সব দরকার, ফাইন্যান্স ছাড়া কিন্তু কিছুই হবে না। অর্থনৈতিক ডেভেলপমেন্ট ইজ নিডেড। আপনার অর্থনৈতিক কতটা সফল আপনি হতে পেরেছেন সেটি কিন্তু দিন শেষে একটা কোশ্চেন খাড়া করে দেয়, একটা কোশ্চেন তৈরি করে দেয়। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকে। গ্রোথ আমরা দেখতে পারবো ক্যারিয়ারে। যারা জব পরিবর্তন করতে চাইছেন, কর্মের স্থান পরিবর্তন করতে চাইছেন, আমি অত্যন্ত সিওরিটি নিয়ে, অত্যন্ত দায়িত্ব নিয়ে একটা কথা আপনাদের বলতে চাই যে আপনাদের ক্ষেত্রে সেই ইচ্ছা পূরণের অবকাশ সেটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। ইচ্ছা পূরণ কিন্তু আলটিমেটলি হবে, আলটিমেটলি গ্রোথের একটা অবকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। এবং তার সাথে সাথে আমি বলে রাখি, উইশ ফুলফিলমেন্ট করা। গুরু দেখবেন যে আপনি কোনো জায়গায় ঝামেলায় আছেন, গুরু চেষ্টা করবে কি আপনাকে সেই ঝামেলা থেকে বের করে নিয়ে আসতে। কারণ যাদের জন্মছকে দেখবেন গুরু ভালো, যাদের জন্মছকে বৃহস্পতির পজিশনটা মোরাললেস বেটার, তারা কিন্তু আর যেই পরিস্থিতি তৈরি হোক না কেন অনেকটাই ম্যানেজ করে চলতে পারেন। দেখবেন হয়তো হাতের থেকে মনে হচ্ছে সব বেরিয়ে গেছে, বাট ঠিক এন্ড মোমেন্টে আপনি পুনরায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারেন। ইউজুয়ালি বহুবার এই জায়গাটা কিন্তু আপনি লক্ষ্য করেছেন। তাহলে আপনার গ্রোথ, আপনার ডেভেলপমেন্ট, আপনার ফুলফিলমেন্ট অফ ডিজায়ারের জায়গা সেটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি। এবং তার সাথে বলে রাখি, দেখুন টিচার, গুরু, শিক্ষক, গুরুজন, গুরু ব্যক্তিত্ব, গুরুজ, এল্ডার্স, আপনার যারা সিনিয়র আছেন, আপনার যারা সিনিয়র সিটিজেন আছেন, আপনার সেই সিনিয়রের ব্লেসিং আপনি কিন্তু পেতে চলেছেন। এবং সেই ব্লেসিং সেটা বস থেকে হতে পারে, কারণ বসও আপনার সিনিয়র। হয়তো বয়স সেম হতে পারে, মে পসিবল, বাট সিনিয়র তিনি আপনার। আর এই জায়গাটি থেকেও পজিটিভ রেসপন্স, পজিটিভ ফলাফল সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা ট্রাভেলিং করতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, বা যাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরের বিজনেস, তাদের ক্ষেত্রেও এই সংযোগ অত্যন্ত সুফল দেবে। অনেকেই আছেন পিএইচডি করছেন বা সোকল্ডভাবে যুক্ত রয়েছেন এই ধরনের কোনো বিষয়ে, তাদের ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। হায়ার এডুকেশন রিলেটেড বিষয়েও আমরা যথেষ্ট গ্রোথ অর বেটার টু সে অপরচুনিটিস সেটা কিন্তু লক্ষ্য করতে পারবো। আমি মনে করি স্পিরিচুয়াল ক্ষেত্রেও জার্নিটা সুন্দর হবে। যারা স্পিরিচুয়াল লাইনে যেতে চাইছেন, স্পিরিচুয়ালিটির সাথে থাকতে চাইছেন, তাদের জন্য এই কম্বিনেশন, এই সময়ের অবকাশ অনেকটা হেল্পফুল হতে চলেছে। দেখুন, প্রত্যেকটি সমন্বয়ের প্রস থাকবে, কনস থাকবে, আর কিছু কিছু ক্ষেত্রে রাখতে হবে সাবধানতা। এই যে মিউচুয়াল রিসেপশন, তার ইম্প্যাক্ট অনেক ক্ষেত্রে বেটার, অনেক ক্ষেত্রে বেটার। ইভেন যাদের ল লিটিগেশন রিলেটেড কোনো রকম জটিলতা চলছে, ল লিটিগেশন রিলেটেড কোনো রকম ঝামেলার মধ্যে যারা রয়েছেন বর্তমান সময়ে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলতে চাই। আমি বলতে চাই যে আপনাদের পজিটিভিটির পরিমাণটা
পার্সেন্টেজ অফ ইউর ডেভেলপমেন্ট উইল বি ইনক্রিজড, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে সচেতনতা রাখতে হবে কোথায় কোথায় ইগোইস্টিক নেচারটাকে ছাড়তে হবে। যখন এল্ডারদের সাথে কথা বলবেন, গুরুর সাথে কথা বলবেন, সিনিয়রের সাথে কথা বলবেন, সেই মানুষটির কথার সাথে কথা বলবেন যে মানুষটি আপনাকে শিখিয়েছে, আপনাকে চিনিয়েছে, আপনাকে পথ চিনিয়েছে। অবশ্যই আপনার ইগোটাকে একটু সাইডে রেখে প্লিজ কথা বলবেন, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটি যত ভালো করে আপনি বলতে পারবেন, যত সুন্দর করে এটি নিয়ন্ত্রণ করতে পারবেন, আই পার্সোনালি বিলিভ যে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যখন আপনি অথরিটির সাথে কথা বলছেন, অর এনিওয়ান হু রিপ্রেজেন্ট অথরিটি ফিগার্স, তাদের সাথে যখন আপনি কথা বলছেন, তাদের সাথে যখন আপনি বার্তালাপ করছেন, আই পার্সোনালি বিলিভ যে এই ধরনের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত সংযত হয়ে কথাবার্তা বলতে হবে, অতিরিক্ত সংযত হয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে। যত বেশি সংযত থাকতে পারবেন, যত বেশি ইগোইস্টিক বিহেভিয়ারটাকে সাইডে রাখতে পারবেন, তত ডেভেলপমেন্টের জায়গা উই ক্যান এক্সপেক্ট, আমরা এক্সপেক্ট করতে পারি। দেখুন, আমি ওভারঅল একটা কথা বলবো, মিউচুয়াল রিসেপশন গুরু এবং দেবগুরু এবং দৈত্যগুরু অত্যন্ত সিগনিফিক্যান্ট। সময়টাকে কাজে লাগা, অ্যান্ড আই নো, আই বিলিভ যে আপনি কাজে লাগাতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।